আসসালামু আলাইকুম। দৈনিক তৃতীয় মাত্রার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান, বরগুনা জেলা প্রতিনিধি, দৈনিক তৃতীয় মাত্রা। অদ্য ৫-৮-২০২৫ রোজ মঙ্গলবার ফ্যাসিস্ট সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে পাথরঘাটা বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক ও সদস্য সচিব জনাব কামরুল ইসলাম। র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি বিএনপি অফিস থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং আবু সাইদ চত্বরে গিয়ে একটি পথসভার মাধ্যমে র্যালিটি শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন আহ্বায়ক জনাব চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্য সচিব জনাব কামরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক জনাব হারুন চাপরাশি এবং সদস্য সচিব ইসমাইল শিকদার এসমে। সভায় বক্তারা বলেন, বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীন সময়ে সাধারণ জনগণের উপরে যে অন্যায় অত্যাচার ও জুলুম নির্যাতন করেছে তা দেশের মানুষ কখনো ভুলবে না। তার শাসনামলে কয়েকটি নির্বাচনে দিনের ভোট রাতে করা এবং ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন। বক্তারা আরও বলেন, সাধারণ জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে আবু সাইদ ও মুগ্ধসহ অসংখ্য মানুষকে যেভাবে গুলি করে মারা হয়েছে তা হিটলারকেও হার মানিয়েছে। বক্তারা আরও বলেন, যে ভারত বাংলাদেশের শত্রু, শেষ পর্যন্ত সেই দেশেই শেখ হাসিনা পলায়ন করল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত বছরের 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার এই শেখ হাসিনা এই দেশের জনগণকে যেইভাবে নির্যাতিত হলো, অতএব এই ভোটাধিকারের জন্য এদেশের সাধারণ জনতা খুশি উঠেছিল। সাথে সাথে কোটা না মেধা, মেধা মেধা, এই মেধার দাবিতে, কোঠা বন্ধের দাবিতে ছাত্র জনতা আন্দোলন শুরু করলো জুলাই মাসে। বন্ধুরা আমার, সেই ছাত্র জনতার বুকে কিভাবে গুলি করলো আপনারা দেখেছেন। আবু সাইদকে মাত্র 5 হাত দূর থেকে তার বুকে গুলি করলো এই শেখ হাসিনা পুলিশ বাহিনী। এইভাবে একটা ছাত্র নেতা মুগ্ধ, তিনি ওই বিক্ষোভে যারা উপস্থিত ছিল তাদেরকে বলেছিল, পানি পানি লাগবে নাকি পানি। এই স্বৈরাচারী শেখ হাসিনার সহ্য হইল না যে আমার জনগণকে পানি খাওয়াবে। গুলি করলো সেই মুগ্ধর গুলি বুকে, সাথে সাথে লুটিয়ে পড়লো সেই মুগ্ধ। এইভাবে আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার তরুণ ছাত্র সমাজের নেতা কর্মীরা বুকে রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। বন্ধুরা, আজকে সেই আন্দোলনের মুখে, এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ছায়া ফেন্দার সময় পায় নাই, তাড়াতাড়ি দৌড়াইয়া যায় আসে হেলিকপ্টারের ধরে এদেশ থেকে পালিয়ে গেল কোথায়? তার বন্ধুর বাড়ি দিল্লিতে চলে গেল, ভারতে। যে ভারত আমাদের বাংলাদেশের শত্রু, সে হাসিনাকে কোন দেশ গ্রহণ করে নাই। তা অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছে, বলেছে না তুমি ফ্যাসিবাদ, তুমি স্বৈরাচার, তোমাকে আমার দেশে স্থান দেব না। এই স্থান দেশে কে? তার দাদায়। বুঝতে পেরেছেন যে ভারত বাংলাদেশের কোনোদিন কোনো উন্নতি চায় নাই, বাংলাদেশের কোনো উন্নতি এবং শুভকামনা করে না। সেই ভারতে এখন বসে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। শেখ হাসিনার কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নেবে না এবং সফল হতে দেবে না। বন্ধুরা আমার, আমি আজকের পাথরঘাটাবাসীকে বলতে চাই, বন্ধুরা আমার, 5 তারিখের পরে আমাদের অনেক অঘটন ঘটেছে। যেটা যারা করেছে ওই আওয়ামী পাকশালী চক্র, যারা
5 তারিখে আমাদের দলের মধ্যে ঢুকে কিছু কিছু অন্যায় অবিচার করেছে এই পাথরঘাটাবাসীর উপরে। আমরা আজকে এই বর্ষপূর্তি উপলক্ষে বলতে চাই, আমরা যদি কোনো বিএনপি অঙ্গ সংগঠনের যদি কেউ ভুল ত্রুটি করে থাকে, আপনাদেরকে আমার আজকে ক্ষমা চাই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটা আমরা পুরান বিএনপি কেউ করে না এরকম কোনো অন্যায়। এটা নব্য যারা আমাদের মধ্যে ঢুকে এই সকল কিছু তাই আপনারা আমাদেরকে এইসব কথা ভুলে গিয়ে আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনারা থাকবেন এই আশা আমি ব্যক্ত করছি। আপনারা কি ধানের শীষের পক্ষে থাকবেন? আমাদের প্রিয় নেতা দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি তিনি বলেছেন যে জনগণকে বলবা যে এই অন্যায় আমরা কেউ বরদাস্ত করি না, আমরা অনিয়মকে সহ্য করব না এবং দুর্নীতিকে প্রশ্রয় আমরা দেব না। আমার আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে সুন্দরভাবে উন্নয়ন, এদেশের ছাত্র সমাজের চাকরির নিশ্চয়তা একমাত্র বিএনপি দিয়ে থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান ঘোষণা করেছে আগামী সংসদ যাওয়ার পর দেশে সরকার গঠনের পরে আমরা এই বেকারদের 1 কোটি বেকারদের চাকরি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। অতএব তারেক রহমান যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারেন, এদেশের জনগণের উন্নতি ভাগ্যের পরিবর্তন করার জন্য তিনি সর্বচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবেন। সঙ্গে বন্ধুরা আমার, আমি আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার